হ্যালো, আসসালামু ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখাবো বি লোগো ডিজাইন। প্রথমে আপনি পিক্সেলab সফটওয়্যারটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার ওয়ার্ক স্পেসটি ইউটিউব থাম্বনেল সার্চ করে দিবেন, যাতে করে আপনি কাজ করতে সুবিধা হয়। তারপরে আপনি যে লোগোটি লিখতে চাচ্ছেন সেটি লিখবেন, অক্ষরটি লিখবেন। অক্ষর আমি বি লিখলাম, তারপর সাইজটি বড় করে নিলাম। তারপর এখন কালার সিলেক্ট করব, ব্ল্যাক করে দিব। তারপরে এখন আমি ফন্ট সিলেক্ট করব, যে ফন্টটি দিতে চাচ্ছিলাম। আমরা এখন যে ফন্টটি দিব এই পিক্সেলল্যাবের মাই ফন্টে রয়েছে। এইগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ফন্টটি দেওয়ার পরে এখন আমরা টেক্সটটি সেন্টার করে নিলাম। তারপর আরেকটি কপি করে নিলাম, কপি করে নিয়ে এটি সেন্টার করে নিলাম। তারপর আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে দুটো একসাথে লক করে দিব। তারপর এখন আমরা শেপে যাব, শেপ একটি নিব। আমরা এই স্কোয়ার শেপটি নিয়ে একটু ডান সাইডে থেকে একটু বাড়িয়ে দিলাম, নিচে থেকে একটু কমিয়ে দিলাম। তারপর একটু রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে এখন আমরা ঠিক এটি এইভাবে রাখবো, অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা আরেকটি কপি করে নিব, আরেকটি কপি করে ঠিক এই জায়গায় ঠিক এইভাবে রেখে দেব। এখন আমরা এই তিনটি লেয়ার সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে রেস কালার করে দিব। তারপরে আমরা আরেকটি শেপ নিব, স্কোয়ার শেপ নিব, কালারটি ব্ল্যাক করে দিব। আমরা একেবারে ছোট করে ঠিক এই জায়গায় এইভাবেই করে দিব। করে দেওয়ার পরে আমরা এই দুটো সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পরে এখন আমরা টেক্সচারে যাব। আমরা একটি ইমেজ টেক্সচার হিসেবে ব্যবহার করব। আমরা এই গোল্ড এই টেক্সচারটি ইউজ করব। দেখুন আমার ভিতরের কালার, ভিতরের ওয়ার্ডটি অক্ষরটি গোল্ড কালার হয়ে যাচ্ছে। তারপর আমরা এই ব্ল্যাক কালারের এটি আমরা সিলভার কালার করে দিব। তারপর এখন দুটো আমরা সিলেক্ট করে মার্জ করে দিব। তারপর আমরা এখন আরেকটি শেপ নিব। আমরা সার্কেলে বৃত্ত শেপটি নিয়ে অপোসিটি 0 করে দিব আর স্ট্রোকটি বাড়িয়ে দিব। স্ট্রোকটি 35 করে দিয়ে ডান দিয়ে বের হয়ে গেলাম। তারপর একটু সাইজটি বড় করে নিব, তারপর এখানে অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা এটিরও টেক্সচার দিব। আমরা সিলভার এই কালারটি দেওয়ার পরে দুটো সিলেক্ট করে মার্জ করে দিব। মার্জ করে দেওয়ার পর একটু ছোট করে নিব। তারপরে আমরা আবার ফ্রম গ্যালারি থেকে একটি ইমেজ সিলেক্ট করব। আমরা এই ইমেজটি নিব, আমরা এটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। তারপরে আমরা রিলেটিভ সাইজে গিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটি নিচের দিকে আনবো আর লোগোটি উপরের দিকে আনবো। এখন আমরা লোগোর স্ট্রোকটি এনেবল করে দিয়ে আমরা এই স্ট্রোক কালারটি ব্ল্যাক করে দিব আর হোয়াইট 3 করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে আমরা নিচের দিকে আসব। এখন যাব আমরা শ্যাডোতে, শ্যাডোটি এনেবল করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। তারপরে এখন আমরা ওই 3D শেপটি একটু এনেবল করে দিয়ে আমরা ডেপথ 1 করে দিয়ে ডান দিয়ে বের হয়ে গেলাম আর ইম্বোস এনেবল করে দিলাম। ইম্বোস এনেবল করে দেওয়ার পরে এই বেভেলটি 1 করে দিলাম। তারপরে একটু ছোট বড় করে নিয়ে আমরা এটির কালারটি অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, এই যে কালার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর আমরা সেন্টার করে নেব।
সেন্টার করে নেওয়ার পরে এখন আমরা নিউ টেক্সট নিব। অবশ্য এটির প্রয়োজন নেই, এটি আমরা জাস্ট লিখবো আর কি, বি লোগো ডিজাইন। তো আপনি লিখতেও পারেন, আর না লিখলে তাও পারেন, সমস্যা নেই। বা আপনি আপনার যে বি দ্বারা যে এটি বোঝাতে চাচ্ছেন সেটিও লিখতে পারেন। ধরুন আপনি বি দ্বারা বস বোঝাচ্ছেন, তো এখানে বস লিখতে পারেন, বস অফিসিয়াল চ্যানেল এরকম লিখতে পারেন, আপনার ইচ্ছা। তো এটিরও আমরা টেক্সচার দিব, এটি টেক্সচার আমরা গোল্ড টেক্সচার দিব। তারপরে মাই ফন্টে গিয়ে আমরা এই ফন্টটি সিলেক্ট করে এটিকে বি এর নিচে ঠিক এইভাবে রেখে দিব। এটির স্ট্রোকটি ইনেবল করে দিব, স্ট্রোক কালার যার আছে তা বাট ব্ল্যাক করে দিব, আমরা স্ট্রোক হোয়াইট রেড করে দিলাম। তারপরে এখন আমরা ইমেজটি সেভ করতে পারি। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।